বাবা ভাবছে সবাই আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু সত্যিটা তো বাবা জানে না। আমি সত্যিটা বাবাকে বলবো কেমন করে? তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছো রাজ, যে আমার কি শান্তি। সবই ঈশ্বরের কৃপা। হ্যাঁ, ওই জন্যই বোধহয় বলে রাখে হরি তো মারে কে। বাবা নিশ্চয়ই এবার দেবী মাকে বলবেন আমাকে বরণ করে ঘরে তোলার কথা। তারপর যে কি হবে, আজই হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। আয়ুষ, ঈশান, তোমরা বাবাকে নিয়ে এসো। থাক, বাবা কি কিছু বলবে? মাকে কি এই মুহূর্তেই সবটা জানিয়ে দেবে? আমি নিজেই পারবো ইন্দ্রাণী, আর তাছাড়া সিদ্ধার্থ তো আছি। রাজ, ডাক্তার কিন্তু বলেছিলেন তোমাকে সাবধানে থাকতে। আর তোমার দুই ছেলে, তোমার দুই হাত, ওরা তোমাকে একটু হেল্প করলে কি অসুবিধে? ওরা ধরুক না। আমি ঠিক আছি, চিন্তা করো না। সবার সাহায্য নিলে নিজেকে অথর্ব বলে মনে হবে। যদি নিজে না পারি তখন দেখব। দেখো, সাবধানে। আমি জানতাম আমার সঙ্গে ছোট সাহেবের সম্পর্ক হলে ওনাদের পরিবারে ফাটল আসবে, আর সেটাই হলো। আমি তো বললাম ইন্দ্রাণী, আমি পারবো। না রাজ, যতদিন না তুমি একদম সুস্থ হচ্ছ, কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে। আমি তোমার কথা শুনবো না। সিদ্ধার্থ, দাদাকে ওপরে নিয়ে যাও তো, আমি পুজোটা সেরে আসছি। এসো। বড়বাবু, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। জানেন বড়বাবু, খুব চিন্তা হচ্ছিল, দু চোখের পাতা এক করতে পারিনি। শঙ্করও তো জানে না। কুসুম আর আয়ুষ কাউকে না জানিয়ে বিয়ে করেছে। তার মানে শঙ্করের থেকে তার মেয়ের কন্যাদান করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ভালো থেকো শঙ্কর, ঈশ্বর সবার মঙ্গল করুন। আপনিও ভালো থাকবেন বড়বাবু, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘায়ু হন। কুসুম, হ্যাঁ দেবীমা। বলছি, তোমার বড় সাহেব বাড়ি ফিরে এলে একটু ভালো করে পুজো করব বলেছিলাম। তোমাকে পুজোর জোগাড় করতে বলেছিলাম, করেছো? হ্যাঁ দেবীমা, সবকিছু জোগাড় করে রাখা আছে। আপনি যেরকম বলেছিলেন ঠিক সেই রকমই। খুব ভালো, যাই পুজোটা করে আসি, একটু শান্তি পাবো। দেখেছো ঠাকুর, আমার মেয়েকে সবাই কত আপন করে নিয়েছে। আমার আর কোনো চিন্তা নেই। বাবা ভাবছে সবাই আমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু সত্যিটা তো বাবা জানে না। আমি সত্যিটা বাবাকে বলবো কেমন করে? আমার আর কত পরীক্ষা নেবে তুমি ঠাকুর?